ভালো লাগে না তেবড়িতে বাদ দে আসার মারি মারি যায় তে ফেলেটের এনে দে যেন বদিলে খাইতে হইছে খাও লই খাইতে আর সব খাইছুনি ইউনাস ল ওই ফিরি যা মায়ের দিকে শুনে তোর আবার দেব কথা তো ছিল আপনি বেড়ে বেড়ে দিবেন আসল দি স্বামী দামটা মুছে দিবে আই লাভ ইউ ডার্লিং খান এটা খান এটা খান এইভাবে তো আল্লাহ রাসূল সুন্নাহগুলো শিখেছে আমরা তো সুন্নাহগুলো জবাই করে দিছি এই জন্য আমাদের ঘরে ঘরে কোবাকুবি জবাই চলতে আছে এই যে টপ যে নিউ জেনারেশনটা আসতেছে আমাদের এই জেনারেশনটা এটা ইয়াজুজ মাহুজের মতো আইব পারিবারিক বন্ধন আর টিকবে না আজ যে বিয়ে হইব কাল্লা ভাঙি যাইব 2-3 মাসের বিয়ে শেষ কাল্লাও দেখছি ওটা যার লাগে বিয়ে করতো হিতি ধরি হাতের সাহা ভাঙি দিছে গাইবান্ধা হাতেও হিতে 4 লাখ টাকা কাবিন আছে দেয় ন আর ওখানে সিলেটের ইমাম সাহেব বউ ধরি জানে মারি গেলেছে সোজা কথা মারামারি শুরু হয়ে যাবে দেখবি সামনে শুধু মার কিতা রে মার কিতা আজ এনে দোসা মার মাসুর তালে মারসা এত ঘুমো তুড়া কিতা আয় কষ্ট করি ওয়াজ করি কলজা সিদ্ধ হয়েছে রাত তুই হুতি রয়েছ ঘটনা কি রেডি সামনে আইতেছে কি দে আমারে দিয়া কি আচ্ছা এবার আয় 51 তাজতাহিদু আন তাজতাজিবা শুরুরাহা ওয়া হাওয়াহু স্বামীর ভিতরে যে প্রেমের যে এই উচ্ছ্বাসিত যে প্রেম ভালোবাসা এটা ফিনকি দিয়ে জাগরিত করা শিহরিত করা এটা আল্লাহ নিজের চেষ্টা করো কিভাবে নিজের হাজবেন্ডটা জাগরিত হয় সকল প্রেম তার থেকে শিহরিত করা যায় এভাবে নিজেকে নিজে সাজিয়ে গুছিয়ে তোলা প্রেজেন্ট করা 52 তুকাবিলু সাইয়্যাতাহু বিল হাসানাতি আর স্বামীর যে সমস্ত খারাপ বদভ্যাস এটা খুব সুন্দর দিয়া এটা মোকাবেলা করা স্বামী জানা এটা আগে তো কি খায় এত বিড়ি খায় এই বিড়ি ঘর থেকে এটা খাইয়ে না আমার একটু কষ্ট হয় প্লিজ স্বামী যদি মাদক খায় সরকারের চেষ্টা করার আগে আপনি তাকে চেষ্টা করেন বলে আমরা একসাথে জান্নাতে খাবো প্লিজ মাই ডিয়ার ডার্লিং আপনি দয়া করে মদ খাইয়েন না জীবন ধ্বংস করিয়েন না এইভাবে বুঝাইতে হবে তাকে একটু লাইনে আনতে হবে ইনশাল্লাহ পরে আমরা আমিন তার যে খারাপ বদভ্যাসগুলো আছে এগুলো তার থেকে দৌড়াইতে হবে যে বদভ্যাস ফাও দুই মতো না নখ কাটে না কিছু কিছু জামাই হাতে মসিরি কে ইচ্ছা খুন না বন্ধ কর হাতের বগল তলের ফসল হানকা ফেলানি সত্তর দেরি বাড়ে গেছে কেমন হাতে ওই মুদারগঞ্জ বাজারও যায় এটি তো নুনে আস্থা খবিষ্যে গন্ধ আহা রে ওয়ালাকাত খালাকনা লিনসানা মিন হামাইম মাসনুন মানুষরা খবিষ্যে গন্ধ দি বানাইছে এই গামের গন্ধটা লইছে ঠিক কি না এইটি বাবি সাহেব তারে কইব দে একটু নিট এন্ড ক্লিন হও একটু বডি লোশন ইউজ করো তারপর আমরা 10 টাকা কম খাই ওকে বডি স্প্রে আনিও একটু তুমি আমার দিকে মারবে আমি তোমার দিকে মারবো কারণ যে নবীর সুন্নাত আমাদের ঘর থাকবে আতরে সুবাসিত আমরা তো শুধু এই ঘরে আমরা থাকি না আমাদের এই ঘরে ফেরেশতারা থাকে তাহলে এগুলো দেখে আপনার সন্তানেরা শিখবে কিছু ফেস্তিন না মা বোনও আছে এতে হানা থাকেন কালো দি হতে মাগো 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 সি আল্লাহ নি গন্ধ আর হইতে তুই গরম আইটলে সিয়া যে ইচ্ছা যাইলে যেদুক যায় কিতাতে বস পোলা নিয়ে না বসে কর মোবাইল নিতে বস তো এগুলি কি হান খাইছে দে মুখ মুসিরিছে সিয়ার মতো গন্ধ গুলো যায় ইসি আবার খায় তো খায় এসা ওড়ি খায় এক খেলি গালরা কজ্জ করে হান গালতি আমি এই দেশের কোন হতি নেড়ে গুনিনি জিরে জিরে হ্যাঁ যায় কি কয় আল্লাহ তো করে ইচ্ছে খুবই সে কাজ করবা পৃথিবীর কোথাও নাই দাঁতটা থাকবে স্মার্ট মুস্কি হাসি দিবে যদি একদম খানার একদম বেশি হয় ভাত খাই এক খেলি খাইবেন দাঁতটা আবার মেজে এটা তো আল্লাহর একটা নিয়ামত মুক্তার মুক্ত একটা হাসি দিবে দেখছেন নি বেডিকে 40 বছরে হাসে দিয়ে হাঁসের গোস্ত রান্ধে কত সুন্দর লাগে শরীরটা কেন যত্ন করবেন আর কি কথা বোঝেন না দুই হইসা খালি হেডের দিবেন না কিছু শরীরেরও দিবেন তাহলে জামাইকে হাতে ইমুই চোখ দিত না এত চকিটা সোজা করার লাগবে হাতের একটু হাসি দিবেন তোমাকে অনেক ভালো লাগে কি করবে না এতে দাঁতের দিকে সে লিখেছে মাগো মাগো আস্থা খবিষ্যা গন্ধ এরকম হিতি আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে আছে কথা কি বাত নখাই দেখতে রি হান নখাই দেখতে হানাইতে হানাইতে ওকে ডিম খান না মা
আপনাদের আঁডুর বেয়ারাম, আপনাদের আঁডু জয়েন্ট ফাইভ নষ্ট হয়ে গেছে, 1 কাপ দুধ খান, ওকে গরু হালে, ওকে 1 কাপ দুধ খেলে আপনার হাঁটু জয়েন্ট ব্যথা থাকবে না, চোখের জ্যোতিটা ঠিক থাকবে, আপনি ভালো চলতে পারবেন। এই যে বুড়িগেরা আগে যে বিয়ে সাইরেন করছে, এইসব অস্ত অঞ্চল আরেক দিকে জানবে লাগে। এই যে একবার তাল খাইতো আর দুধ খাইতো, নাইগল খাইতো না, নাইগল হানিবাতি নাইগল করে খাঁট দিয়ে খাই আলসটি যেত, এই নাইগলের মধ্যে সেক্স। যতগুলা ফলের মধ্যে লেখা আছে অ্যাভোকাডো, অলনাট, কোকোনাট, কেমন এই নাট যতগুলা লেখা আছে এগুলোর ব্যক্তি না সেক্স। এই জন্য বাদাম, অলনাট, কোকোনাট, অ্যাভোকাডো একটা ফল আছে, নারকেল, কোকোনাট এজ লাইক ব্রেনের মতো, বৃত্তের শ্বাসটা কি মগজ, এইটা খাইলে ব্রেন বাড়ব, সেক্স হয়। এই বুড়িগারা যে আগে তাল খাইতো, প্রত্যেকটা ফলে আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, তালের মধ্যে আঁশ বেশি না, তোমার জিয়ান দিয়ে আঁশ আছে, ফসম আছে, শক্তিশালী হইব, খাও তাল। আর তুই তো অনলাইনে কি কি ওষুধ কিনি গেছে, পোকা কাম নাই তো, ওষুধ জিয়ারে তুই হিটা খাচ্ছা, আতুটা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ কাটবো। কিতা পেছ, কিতা পেছ, কিতা করে লাগাবি নি, দেশটাকে বাঁচা। তালের লেয়াদি খাইস না, তালটা পরিপক্ক হোক, এই নিয়ামত গুলো খাবি, জীবনে আনন্দ খাবি। তাল গাছ, নারকেল গাছ লাগা, তুই অন লাগাইছ মানুষের গুতাইতে বলে এত ফাঁসের জমি কিনতে ল্যাংড়া করে গাছ লাগাইছ, এই সন্ত্রাসী গাছ আনিল কে রে বাংলাদেশ? আমি হে কৃষি বিজ্ঞানীর 1 লাখ যদি পাইতাম, এটা সন্ত্রাসী গাছ, এটা কোনো ফাঁকিও বাসা করে না। তাল গাছে ফাঁকি বাসা করে, তাল গাছে ফল হয়, ঠাড়া নিয়ন্ত্রণ। এই যে আর বিল্ডিং এর লাই ঠাড়া প্রযুক্তি বানাইতে হলো 3.5 লাখ টাকা লাগবে তার। ওমা আকাল লাই বেমস, আর ওইভাবে বললাম বাড়াতে হবে, বিল্ডিং এর দরকার নেই। আর আল্লাহ তো ঠাডা দুই বেলা আল্লাহ দিয়ে দিচ্ছে তাল গাছ, তুই ডাকাইতে তাল গাছ কাটিয়ে গেছো। আল্লাহ আমার দেশের মানুষকে বুঝাও, আল্লাহ আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলোকে সুখে রাখো। আল্লাহ নিয়ামত গুলো নাই, তাল খাবি নি, তাল খাবি নি, তাল খালি কে খুশি? বাবি খুশি। আল্লাহ করে আল্লাহ আমাদের আগে বাবিরই খুশি কর, তাল খালে কে খুশি? বুঝতে কয় না, আরে না শরীর দেখছো তার স্টিলে না, আরো 20 বছর লাগবে মরতে, আর মতো বেড়া। তোরা তো মনে করছো হেট একটা হইলে হাতে বোধ বড় উদা, তুই থাকবি সিলি, নবীগণের কারো ফ্যাট নেই, এভাবে মুজাহিদের মতো থাকবি, তোর আগে তোর হেট আনে ফেট তিনি। গাড়ি তুমি যদি গাড়ির কি টাঙ্কি বড়, আজ তো এরোপ্লেনের টাঙ্কি দেখছো, এই জন্য এটা জোরে চলে। তোর গাড়িতে মতো তোর টাঙ্কি বড় হয়ে যেত, যে টাক হয়ে যাবে, গার 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 খাড়াইস কম। তাহলে তাল গাছ ফেলবে গাছ, গাই হেলবি নি, গাই হেললে হাঁটুর বেড়া। এখন হযরত আফসারি যদি অর্থোপেডিক্স ডাক্তার হয়তো ঢাকা মেডিকেলের, এই শুধু এই প্রেসক্রিপশন যদি লিখে দিতাম, ইউ শুড বি ড্রিঙ্ক হাফ কাপ কাউ মিল্ক, 1500 টাকা টেয়ালে যেতাম, আর হরিকা নিরীক্ষা 10,000 করে দিতাম। ডাক্তার না দারুণ অনায় সুযোগ তো এলার কথা কই দে আসলে আসলে কিন্তু কিতে তুই আবার ডাক্তার তো লইছে আর কথা চিকিৎসা বিজ্ঞানের একটু বেশ কমা তো কইস বলে তুমি এটা নিয়ে ওয়াজ করো করে ফাম ফাম আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা একটা গরু চুরি করব। আয় তো দেই তোরা গরু চুরি তোকে গ্রামে গরু চুরি দে, এটা কি রংপুরের মানুষের নি নেয় কে কয় আঙ্গো এই গ্রামের দুগা দিয়ে দে, আরো 3গা ওই আনসারিয়া কমপ্লেক্সে পিকআপ ভাড়া করে না, এ কতক্ষণ হতে কয় 2টা পর্যন্ত উতিরেছি, কত 2টা 10 মিনিটে দেয় না আর গরু নেই। তাইলে তো বাড়ির চোরের ঘটনা হ্যাঁ হচ্ছে এতে কিনা হার করে দে টিয়া 2000 হয় হিয়ান দিয়ে হার করে দিয়ে হিয়ান দিয়ে পেট্রোল ডিউটি সিস্টেম করে আর হাসিল টাসিল বানান আছে। হ্যাঁ আমরা সন্ধিপুরে তো আনছিলাম স্যার, তো এ রাজ্যে স্যার আমরা ইয়া করছি, শরীর খারাপ ঘুম গেছিলাম ভিজরা রাস্তার মাথা দিয়ে নেই, পিকআপ নষ্ট হয়ে গেছে, তোমাকে খুঁজছে। এই তো বেটা আমার ওয়াজের কাস্টমার, তোর মতো মফিজের ওয়াজ শুনে কোনো লাভ নেই, তুই যা কর তোর ছুটি, এটা ওভার টাইম চলে এ হাতে ঠিক পিকআপ নষ্ট হয়ে গেছে। তাহলে গরু চোর কে রে আমরা, তুই কি দেখোস না তোর এই জেডিটা 2 বছর গরুটা পালছে 7 লাখ টাকা গরুটা চাইবে, কত কান্দা কাঁদতেছে,
তোর জেডা কিভাবে কান্দে, আহারে কে রে আরে জব করলি, আজ জিগারে বিয়ে দিতাম, আয় কত বিল্ডিং করতাম, আল্লাহ আরে খাইলো কে, আরে জব করলো কে, তাদের কান্না আসমান জমিন কান্দে। তুই কেমনে তুই গ্রামবাসীর গরুটা তুই চুরি করলি, তুই গরু চোর, আর মতো করি তুই গরু চোর, আর দিকে দে আর দে, তুই গরু চোর, কে গরু চোর তুই। গ্রামের মানুষ যদি গ্রামের গরু চুরি না করে, অন্য গ্রামের এটা হারেনি, এই জন্য সূত্র বানাইছি, তুই গরু চোর, কোন কত হাত দিকে দেয়া, তুই গরু চোর। তো গরু হালবি নি, গরু হালবি নি, ওই দেখ সত্যি বুড়িকে কথা কইতাম যে গেছি গা হেদিকে। তারপরে 53 তুকাবিলু জানবাহু বিল আফুফি, সব সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে স্বামীর কাছে আসবে। স্বামীর খালি দোষ ধরে, খালি দোষ ধরে, আর দোষের কোনো শেষ নাই। তো কেমনে দুটোটা একসাথে থাকবো, লাগবে যুদ্ধ, ভাঙবো সিং, লাগবে লড়াই, ভাঙবো সিং। ছোটবেলা শুনছিলাম। 54 তুকাবিলু উজরাহু বিল কাবুল, তার যে কোনো ওজর এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মোকাবেলা করবে। 55 তুসাল্লি সালাতাত তাতাউই ইল্লা বিইজনি, হাজবেন্ডের অনুমতি ছাড়া যাতে সে নফল নামাজ না পড়ে। অনেক মহিলা আল্লাহ আল্লাহ জামাই আইছে এটা কিন্তু রাত ফুডুর ফুডুর মেঘরে রাত 12টা এবারে নামাজও করাই গেছে। আল্লাহ জামাই তো ঠিক থাকতে পারেন না, জামাই কি চাই হেতে সোর দিকে চাইতে, নামাজ এখন অফ। নবীজি করে না নামাজ দরকার নাই, তোমার নামাজ হলে তোমার হাজবেন্ডের লোক আনন্দ করো। মনে করবো হ্যাঁ তোমার সেবা করে লইব, আর আল্লাহ রসুল আছে না, আই প্রোগ্রামও যাওয়ার লাগবে না, আর তোমার আত্মহাটিপ নিয়ে গো, আয় কত দিনের কাজ করা লাগবো। দিনের কাজ করতে করলে জামাই জামাই যা করলে শেষ হয়। আগে জামাই কন্ট্রোল করো, এটাই তোমার দিন। জামাই কন্ট্রোল করি ভুললে আর তুমি একামতে দিনের কাজ করো। আর একামতে দিনের বোনেরাও কথা শুনিয়ে এগুলো 8-10 ঘন্টা সংগঠনের প্রোগ্রাম করে, জামাই কই খবর নাই। জামাই এবার তালা মারি দেখছে মাগো মাগো হাতে, আই ইসলাম কামাই আয় তোমরা ইসলামের লাভ লাই করো। সর্বাত্ম তোমার হাজব্যান্ডকে 100% তুমি সুখে রাখো। হাজব্যান্ড যদি অনুমতি দেয় তাহলে কোনো অসুবিধা নেই। তা আম্মাজির এটা খেয়াল রাখবেন, হাতের অনুমতি ছাড়া লা তুসাল্লি সালাতাত তাতাউই ইল্লা বিইজনিহি ওয়ালা তাসুমা ওয়ালা তাসুমু সামাত তাতাউই ইল্লা বিইজনিহি আই ইল্লা বিইজনিহি। আঙ্গঘরের হাতে আঙ্গঘরে নফল নামাজ নফল রোজা রাখবার সময় ওই হাতেরে কইবে নি ইয়ো আঙ্গ হাতে আই ওই কদরিয়া রোজা রাখতাম চাই কাইলে হাতে যদি কর না 8 দিনের 2টা বাজে বেশি ভালো লাগে না, হাত খাওয়াতে কোন লাগবে। তুমি অন রোজাটা থাক তাহলে তে চাকরি বাকরির দিকে যাইলে রোজাটা সিস্টেম মতে থাইয়ে। অনেক মা বোনেরা খুব আল্লাহওয়ালা না, আপনারে আল্লাহ আল্লাহওয়ালা ইচ্ছা আল্লাহ ওই তো কয় না। অনেকে নতুন বিয়ে করি তো বড় রোজা ভাঙিয়ে এলাম, আসর রক্ত ধৈর্য দিতে পারে না, কোয়াটা 60 মিসকিনের খাওয়া আলাই পাহাড়ের 30 বছর হর বিয়া। খবরদার, আর ওয়াজিডি হচ্ছে দাঁশ আছে, ওয়াজিডি জায়গা মতে কাজে লাগবে তো, ঠিক কিনা? রোজা নষ্ট করিও না, দেখবে নষ্ট হয়ে যাবে। ঠিক ঠিক দেখতে না, রোজার আগে বিয়ে করিও না, রোজার শেষ করিও, বুঝলি? আর যদিও করো ওদের কিন্তু আড্ডা দিও, বা মসজিদে তো বার হইও না আসর হরে, তা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। ইস্তেরে হেতে কয় আচ্ছা কত আব্বু টিভি দাও না, কোন টিভলে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোন ওইতার নয় ইস্তেরে হয়। হ্যাঁ, এই মা বোনেরা নফল রোজা রাখতে হইলে হাজবেন্ডের থেকে পারমিশন নিবেন। বলে রে আয় আল্লাহ আশা করছিলাম আইয়ামে বিজে রোজা রাখতাম 3টা রোজা, ওর হেতে আছে ইটালি তো সাঁদের হয়ে গেছে 13-14-15, তো এসে ঢাকা তো সরকারি ছুটি আজ 3 দিনে এগুলি রোজা সাঁদের লগে হিসাব মিলা। নবী কোন তুই সান মিলাইও না, তুই তো জামাইকে মিলাও, তোমার জামাইকে তুই জাহান নামে তুই বাঁচা, তুইও বাঁচা। জামাই মরলে বহুত রোজা থাকতে ইচ্ছা করলে রোজারে জামাইরে দোয়া করে মারিয়েলাম, ঠাঁসাই আবার রোজা থাইও, ওরে কথা কয় না। এরকম আল্লাহ মহিলা আমাদের মহিলা ব্যান্ডেলে রোজা থাই পড়ি দুনিয়ার কোট যাবে এক করে রোজা ঠিক মাগো। আসলে হচ্ছেন একটা গড় যুদ্ধ, ইউক্রেন রাশিয়ার লাগে যে নিজের দিকে এটা বন্দুক পাক করে লিখছে, অনেক বুলগারের ডর আসলে বাদ যায় না, কি মুরগা লই লাগে না হোলাম লই লাগে দিয়ে এ রোজা তো আল্লাহ একটু কয় না মাগো ডর লাগে, ঠিক নিও বিয়েলে ডর লাগে না। বুড়িয়ারাও কিন্তু কেচ্ছে কেচ্ছে ওই জায়গায় বুড়িয়ার লাগে যে বুড়িয়ার কো আসসালামু আলাইকুম দাদা আসেন নি বালা হে বাদ তো কি ইয়ার কি করছ কো দো বুড়িয়া খারাপ লাগে, বুড়িয়ার কো আসেন নি বালা বুড়িয়া কই ইয়ার কি করছ না
গঠন হলে ফ্যাটের মধ্যে 146 জানা তো ঠিক না ওই শরবত কমাই ফেললে 30 রকমের শরবতের সারা বাঙ্গল মুরগা ফায়ার হয়ে গেছে হে আল্লাহ আল্লাহ হেড আগুন লাগা দিয়েছে সাইতো মেজাজ ঠিক তাইনি ঠিক না আল্লাহ বেডাইতের মেজাজ ঠিক দেখবে বেরিয়ে নফল রোজা কি করব স্টপ নফল রোজা কি আগে আন্নগরের হাতের সোজা রাত এটা আন্নের বড় ইবাদত এটা কি ইবাদত মাসলা বুঝতে হইব তারপরে 57 লা তাখরুজু মিনাল বাইতে ইল্লা বিইজনিহি তা ঘর থেকে বাইর হবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামী থেকে পারমিশন নিয়ে বাইর হইবে না কে হনে কার কথা ডাং 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 করতেছে ঠিক কি না স্বামীর অনুমতি নিয়ে বাইর হইবে এখন একটা মজার কথা যেটা আমি কইতাম সেটা হলো নারীদের আছে 16টা অধিকার স্বামীর কাছে পায় রাত যেহেতু বেশি হয়েছে দুই একটা আমি কইয়ের হুসনু ইশরাতিন ওয়া মুআমালাতু জাওজাতে স্বামী সুন্দরভাবে তার সাথে মুআমালা করবে লেনদেন আমার ঘরের বউ আমরা মনে করি না যেটা কিনে নিয়েছে হ্যাঁ বাঁধি আমরা তার সাথে সুন্দর ও বুড়িকে দেয়া দেখো এগেন তো রয়েছে ওই দাদা হ্যাঁ হাঁক দিয়ে গেছি মোসা হাতলা হাতলা দিয়ে দেখতে বুড়িকে হড্ডনো মারিও দেয়া কই গেল কর না আল্লাহু আকবার আল্লাহ আমার প্রিয় হাজিকে তুমি কবুল করো আয় তো সাই করে তেমন তো ছাত্র তো যাইব আরো ছুটি দিতে কেন যাচ্ছি না আচ্ছা মন কই গেল কইতাম কয় মাশাআল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহ রাসূল কো খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি রাওয়াহু তিরমিজি তোমাদের মাঝে সেই উত্তম যে তার ফ্যামিলির কাছে উত্তম The best among you is the one who is best towards his family. সেই তোমাদের মাঝে উত্তম যে তার ওয়াইফের কাছে উত্তম অনেকে দেখলো সাদওয়ান এত সুন্দর কথা বলে কিন্তু এত ভোগাল লগে কোনোদিন কত সুন্দর কথা কয় না হাতের জেরকে কুত্তা কামড়ায় হাতের আল্লাহ হাগল করি সাদওয়ান তো এনেছে দোয়ানো কত সুন্দর কথা কয় কাকা আপনাকে অনেক ভালো লাগে খুরশিদের লগে বই বই কত সুন্দর সুন্দর কথা কয় কুদ্দুসের লগে বই বই কথা কয় দিয়েছেন হাতের বেহেশতের মধু হাতের মুখে তো টপকে টপকে পড়ে এই হসিমের ঘরে বাবির লোকে কথা কয় দেয় হাতে যেন কথার মধ্যে নূর হাতের বল লোকে কথা কইতে যেন হাতের কুত্তা কামড়ায় এরা দিকে আইও তো তুলে চালাকে গালাই না আল্লাহ পাগল বানাইছে দোয়ানের কাস্টমারের লগে হাতে কি সুন্দর কথা কয় মুজাফরগঞ্জ আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন বহুদিন পর গরিবের দরজা না তবে হাতির পাড়া এলেন বুঝি আপনি বড় হ্যাঁ ভাবির জন্য একটা দধি রসমালাই ফ্রেঞ্চ ফ্রাই হটডগ নিয়ে আস নিজের ভোগাল লাই হেতে কোনোদিন কদর ওগা ফোড়া মুরকা লই যাবেন হেতে দোয়ানো বাবির ঘরে খাওয়ায় কনের বাবি করতে হইতো না ইগের দিকে গেছে মিডিয়ে আসে আপনি হাসি মুখে আপনার প্রিয়তম স্ত্রীর সাথে কথা বলবেন তার হাত ধরে আপনি চুমু খাবেন মোসাফা করবেন সালাম দিবেন মোসাফা করলে গুনাহ মাফ হয়ে যায় নবীর কথা তার সাথে দেখা হলে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাউ আর ইউ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম 100টা কজ্জা শেষ হয়ে যাবে ইগের দেখলে কেমন করি ওরে বলে নজর করে যান না 130 এই দেখবি এখানে মুদারগঞ্জ বাজারে দেখবি কুত্তা যদি ওকে হুক মাথা থা বগদাদ কাউন্টারে নিয়ে না আর ওকে আয়াত কাউন্টারে হোসিন মাথা বেরিয়ে দিয়ে না ওকে দিকে ওকে কেন্দ্রে চায় মাগো ইকে হুইসল দিছি আর ইয়ে মিনটা জিনটা রেন্টা আরো দরকে হিন্তু হয়েছে যুদ্ধ আগে কিন্তু কেন সাস 10 টাকা না দিছা মুদার কিন্তু তো আইছে হাতে ওরে ওকে দিকে ওকে সব করেছে হিতি হয়ে দিছা কয় না ইঙ্গিতে মাছ চলে ঠিক না হিন্নে গুরি হিন্নেতে আসার দেখ যা আসার দেখ এটাও তো একটা ভাষা শুধু সরু সরে ভাষা নয় ভাষার অনেকগুলো এই আছে যেমন অনেক সময় যায় অনেক সময় বুড়িগারা উঠে নিতে যাইতে লাগলে হোয়াট ইজ এটা আসমায়ে আসওয়াত এটা আসমায়ে আসওয়াত মানে কি বজিরা তোরা রেডি থাক কাপড় সাপড় ঠিকভাবে পর আয় কত তবু উড়ে দিয়ে যাইয়েছে এটার নাম কি এই যে হাতে বাজার তো আছে এতক্ষণ এটি ভালো আছিল বন্ধু বান্ধবীগুলোর লগে কত সুন্দর তরকারি কুশে বাসে টেলিভিশন চাইছে আল্লামা মোবাইল শরীফ চাইছে এই জামাইয়ে কাশাপুর দোয়ানে তো আইছে আরে ঠাস করে ইতি দেখ যা সাবটা চোখ পুরানি দে দে চোখ টানা দে দে গেডি টানা দে দে কিতে বেটার ইয়েতে মাথা ফ্রেম খেলাইব দেখলি দেখলি তিন কোয়া লাগতে চাইব
এত বললো কথা কদে এতে 80 এলো বাজার তো দোয়ানো একসাথে ব্যাকের লোকে চা খাইলো 300 টাকা চা মানুষের খাওয়াইছে গ্রামবাসী এই বললেই হাতে অজ্ঞা পরোটা কত করে আনলো না তো আনছি নি তুই বোর সব ভালোবাসা নিলি তুই বললেই চোখা বুড়ি গা বেডি খোয়াড়ি তু ডিমাগা চুরি করি খোঁটো করে বেড়ি খেয়ে ফেললে যার বুড়ির ডিমগা চুরি করিনি দরকার ছিল এটা দিয়ে বিড়ি না কিনি দুগা পরোটা কিনি আমার দরকার অজ্ঞা পরোটা বুড়িকে খাইতো অজ্ঞা বুড়িটা কইতো ধরো আই লাভ ইউ কি কইতো আই লাভ ইউ আই লাভ ইউ জায়গা মতে নাই আই লাভ ইউ আজাগা কুজাগা গেছে গা হাতুড়া ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবিকে আই লাভ ইউ বলবো কিতা কারে আর সেন্টেন্সটা এখানে ইরোর আছে তুই শুধু ভাবির জায়গা বল লাগাচ্ছ তৈল তুই জায়গা তুই ইনশাআল্লাহ আমরা আমাদের ভাবিকে আমি তো ভুল করবো তুই ঠিক ভাবে তুই আমি গেস্ট পার্টিতে অ্যান্সার ঢুকে দিয়ে তুই বলছ না আমরা আমাদের ভাবিকে 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 আই লাভ ইউ বলবো মারহাবা ক্লাস সাকসেস আমার আর কাল ভোগী যোগী ওয়াজ ছিল এখন ওয়াজ ছিল ক্লাস সিস্টেম ঠিক আছে না বাংলাদেশ সরকারের অধ্যাপকের স্টাইলে কথা চলবে চলবে তো আর কি করবেন এই পবিত্র হাতে বাবি সাহেবের সাথে মুসাফা দিবেন আল্লাহর কসম ভালোবাসা বেড়ে যাবে এই দুইটা হাতে কি পরিমাণ নূর আছে আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আপনি সালাম দিবেন আজকেই শুরু করবেন শর্মাইয়েন না শরম কি দুজনতে একটা ছাতক ফাঁকি